আজকের এই দিনে যিশু ভিক্ষাগুরু যোহনের সেই কথা অনুসারে তিনি হচ্ছেন সেই ঐশমেষ শাবক। সাধারণত সপ্তাহের প্রথম দিন মেষ সংগ্রহ করা হতো এবং তারপর যাজকদের দ্বারা সেই মেষ পরীক্ষা করাতে হতো যে সেই মেষ সত্যি বলি দেওয়া যাবে কিনা। তিনবার পিলাত ঘোষণা করেছে, আমি তো ওর মধ্যে কোনো দোষই খুঁজে পাচ্ছি না। সে বছরের মহাযাজক কাইয়াফা তিনিও বলেছেন, সমগ্র মানব জাতির জন্যে একটা প্রাণ হত্যা করাই বরং সুবিধাজনক। যীশুখ্রিস্ট সেই মুক্তিদাতা হিসেবে আবির্ভূত হন, জনগণ হোসান্না ধ্বনিতে তাকে বরণ করে নেন। আজকে যারা যীশুখ্রিস্টকে হোসান্না ধ্বনিতে ধন্য করেছেন, পুণ্য শুক্রবারেই তারা তাকে ক্রুশে দাও ক্রুশে দাও এই একই ধ্বনি তুলবে। আমরা আসলে কোন দলে? সেই হোসান্না ধ্বনিতে মুখরিত জনগণ, নাকি ক্রুশে দাও সেই দলের লোক? জয় জয় রাজস্বী দাউদের সন্তানেরও জয়। রবিবাসরীয় এবং ভাষ্য অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানাচ্ছি। আজকের মঙ্গল সমাচার বেছে নেওয়া হয়েছে মথিরচিত মঙ্গল সমাচার ২৬ অধ্যায় ১৪ পদ থেকে ২৭ অধ্যায় ৬৬ পদ পর্যন্ত। প্রভু যীশু খ্রিস্টের এই যাতনাভোগ কাহিনী সুদীর্ঘ হওয়ায় অনুরোধ করছি, ব্যক্তিগতভাবে আপনারা প্রভু যীশু খ্রিস্টের এই যাতনাভোগ কাহিনী পাঠ করে নেবেন। নিশ্চয়ই ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করবেন এবং আলোকিত করবেন। আজকের দিনে আসলে বিশেষ দুটি দিক রয়েছে। একটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের যাতনাভোগ রবিবার এবং অন্যটি হচ্ছে তালপত্র রবিবার। এই দুটি পর্ব দ্বিতীয় ভ্যাটিকান মহাসভার আগে আলাদা আলাদাভাবে উদযাপিত হতো, কিন্তু দ্বিতীয় ভ্যাটিকান মহাসভার পরে আজকের এই দিনটিকে বিশেষ তাৎপর্যমণ্ডিত করার জন্যে একসঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং এর মধ্য দিয়ে আমরা সেই পুণ্য সপ্তাহ বা মহা সপ্তাহে প্রবেশ করি, যেখানে আমরা আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের যে মূল ভিত্তি প্রভু যীশু খ্রিস্টের যাতনাভোগ, মৃত্যু এবং পুনরুত্থান তা নিয়ে ধ্যান করি। খ্রিস্টতে প্রিয়জনেরা, এদিনের যেমন দুটি আলাদা আলাদা তাৎপর্য রয়েছে, যে প্রভু যীশু খ্রিস্টের যাতনাভোগ এবং একই সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের সেই গৌরবময় জেরুসালেম শহরে প্রবেশ, ঠিক তেমনিভাবে আজকের দিনের যে সঙ্গীত হোসান্না, এরও দুটি দিক রয়েছে। প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি তার প্রকাশ্য জীবনযাপন করেছেন, অনেক মানুষ যীশু খ্রিস্টের কাছে সাহায্য চেয়েছে। কুষ্ঠরোগীরা বা অন্ধ খঞ্জ, তারা যীশু খ্রিস্টকে দেখে চিৎকার করে বলে উঠেছে, দাউদ সন্তান যীশু, আমাদের প্রতি দয়া করো। আজকের এই দিনেও সেই হোসান্না ধ্বনির মধ্য দিয়ে একজন ব্যক্তি বিশেষ নয়, কিন্তু সমগ্র ইসরায়েল জাতি তথা মানব জাতি ঠিক এই একই প্রার্থনা যিশুর প্রতি করেছে। যে সংবর্ধনা আজকে যিশুকে দেওয়া হয়েছে, সেটা একজন রাজাকে দেওয়া হয়, বিশেষ করে যুদ্ধ বিজয়ী রাজা। যীশু খ্রিস্টের মধ্যে সেই ইসরায়েলীয় জনমণ্ডলী সেই রাজাকে দেখেছে, যদিও তারা মনে করেছিল যে যীশু খ্রিস্ট একজন রাজনৈতিকভাবে বিজয়ী রাজা হবেন, অর্থাৎ রোমীয় শাসকদের বিতাড়িত করে তিনি নিজে রাজা হবেন। কিন্তু বাস্তবতাই ছিল যীশুখ্রিস্ট শুধুমাত্র একজন রাজনৈতিক মুক্তিদাতাই নন, বরং সমগ্র মানব জাতির মুক্তিদাতা। হোসান্না এই শব্দটি একটি হিব্রু শব্দ, যার দুটি শব্দ একসঙ্গে মিলিত করে তৈরি হয়েছে। একটি হচ্ছে হোশিয়া এবং অন্যটি হচ্ছে না। হোশিয়া শব্দের অর্থ হচ্ছে রক্ষা করো বা বাঁচাও, এবং না শব্দের অর্থ হচ্ছে দয়া করে। সুতরাং একসঙ্গে এই শব্দটির অর্থ হচ্ছে, হে প্রভু, দয়া করে আমাদের বাঁচাও। সুতরাং এটি ছিল একটা প্রার্থনা। আবার অন্যদিকে যখন আমরা দেখি যে যীশু খ্রিস্ট গৌরবে জেরুসালেমে প্রবেশ করেন একজন বিজয়ী রাজার মতো, সেখানে আমরা দেখি সেই আনন্দ ধ্বনি, যেভাবে ইসরায়েল জনমণ্ডলী রাজা দাউদ যখন বিজয় বেশে ফিরে আসতেন, ঠিক সেই কথাই আমাদেরকে মনে করান। খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের জীবনের শেষ সপ্তাহে আমরা রয়েছি, যখন তিনি আমাদের জন্য নিস্তার মেষ হিসেবে নিজেকে
ক্রুশে উৎসর্গ করেন, এমনকি মৃত্যু জয় করে পুনরুত্থিত হন। এই সপ্তাহে তিনি যা করেছেন তারই আগাম বার্তা তিনি দিয়েছিলেন সেই সমাজগৃহে। যোহন দ্বারা দীক্ষাস্নাত হবার পর তিনি মরুভূমিতে 40 দিন প্রার্থনায় উপবাসে কাটিয়েছেন। শয়তানের উপর বিজয় লাভ করে তিনি যখন ফিরে এসেছেন, সেই সমাজগৃহে সেই জুবিলির আনন্দ বার্তা তিনি দিয়েছেন, কিন্তু মানুষ সেটা গ্রহণ করেনি। মানুষ তাকে একজন কাঠমিস্ত্রির পুত্র হিসেবে অবজ্ঞা করে তাড়িয়ে দিয়েছে, এমনকি তাকে হত্যা করতে চেয়েছিল। সেদিন তারা যিশুকে চিনতে পারেনি, কিন্তু আজ তারা যিশুকে চিনতে পেরেছে। যিশুর প্রতি তাদের আস্থা স্থাপন করেছে। রাজা হিসেবে জয়ধ্বনি দিয়ে তারা তাদের মাঝে যিশুকে বরণ করে নিয়েছে। কিন্তু পরক্ষণেই তিনি সেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির পূর্ণতা দানে নিস্তার মেষশাবক হিসেবে তিনি নিজেকে বাধ্য হয়ে ক্রুশে উৎসর্গ করেন, সমর্পণ করেন, যার মধ্য দিয়ে আমরা সেই অনন্ত প্রত্যাশিত মুক্তি লাভ করেছি। খ্রিস্টতে প্রিয়জনেরা, ইহুদি জাতি এই সপ্তাহের প্রথম দিন, নিস্তার পর্ব উদযাপনের সপ্তাহের প্রথম দিন, তারা নিস্তার মেষ সংগ্রহ করতেন। আমরা যারা বাংলাদেশে থাকি বা ভারতে থাকি, আমাদের মুসলমান ভাইরা যখন তাদের কোরবানির ঈদ পালন করে, তখন আমরা দেখি যে তারা কত উৎসাহে সেই কোরবানির পশু সংগ্রহ করে। ঠিক একইভাবে ইহুদি জাতিও তারা অনেক উৎসাহ নিয়ে সেই নিস্তার মেষ সংগ্রহ করতেন, এবং শর্ত ছিল যে এই মেষ নিখুঁত হতে হবে, নিষ্কলঙ্ক হতে হবে। এবং আজকের এই দিনে যিশু সমগ্র মানব জাতির জন্য ভিক্ষাগুরু যোহনের সেই কথা অনুসারে তিনি হচ্ছেন সেই ঐশমের শাবক, বিশ্বপাপ হরণকারী। আজকের দিনে এই যে জনগণ উল্লাস করছে, সেই উল্লাস হচ্ছে এই নিস্তার মেষ তাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, যে নিজেকে সমর্পণ করতে যাচ্ছে মানুষের মুক্তির জন্য। সাধারণত সপ্তাহের প্রথম দিন মেষ সংগ্রহ করা হতো, এবং তারপর যাজকদের দ্বারা সেই মেষ পরীক্ষা করাতে হতো যে সেই মেষ সত্যিই বলি দেওয়া যাবে কিনা, তার মধ্যে কোনো খুঁত আছে কিনা। এই সপ্তাহে আমরা দেখি যে যীশু খ্রিস্ট তিনি যে নিখুঁত মেষশাবক, পিলাত তিনবার তার বিচারের সময় তিনবার পিলাত ঘোষণা করেছে, আমি তো ওর মধ্যে কোনো দোষই খুঁজে পাচ্ছি না। এমনকি সে বছরের মহাযাজক কাইয়াফা তিনিও বলেছেন, যিনি ছিলেন মহাযাজক, যে সমগ্র মানব জাতির জন্যে একটা প্রাণ হত্যা করাই বরং সুবিধাজনক। তিনি না বুঝেই বলেছিলেন, কিন্তু তিনি সেই সত্যটাই প্রকাশ করেছিলেন। কারণ যীশু খ্রিস্ট শুধুমাত্র ইহুদি জাতি নন, বরঞ্চ সমস্ত জাতির মানুষের জন্য নিজের প্রাণ সমর্পণ করেছেন বাধ্যতায়, পিতার প্রতি তার বাধ্যতায়, এবং তার মধ্য দিয়ে মানব জীবনে সেই মুক্তি এসেছে। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি জনগণ অনেক বেশি আনন্দিত, কারণ তারা রাজা পেয়েছে, তার কাছে তারা সাহায্য চাচ্ছে, জয়ধ্বনি দিচ্ছে। কিন্তু এর পেছনেও কিন্তু একটা বড় বিষয় আছে। সেটা কি? সেটা হচ্ছে জেরুসালেম মন্দির। জেরুসালেম মন্দির ব্যাবিলনিয়ানরা ধ্বংস করে ফেলেছিল এবং তাদেরকে নির্বাসনে নিয়ে গিয়েছিল। এবং যখন জেরুসালেম মন্দির ধ্বংস করা হয়, তখন থেকে সেই নিয়ম সিন্ধুকের আর কোনো হদিশ পাওয়া যায় না। এই নিয়ম সিন্ধুক হচ্ছে ঈশ্বরের দেয়া মসিকে সেই 10 আজ্ঞা, এবং মসি সেই আশ্চর্যজনক লাঠি, এবং সেই স্বর্গীয় অন্ন যা ঈশ্বর নিজে সেই জনগণকে দিয়েছিলেন মরুভূমিতে থাকাকালীন সময়ে তাদের জীবন বাঁচানোর জন্য, সেই মানা। এই 3টা বিষয় নিয়ে সেই নিয়ম সিন্ধুক তৈরি করা হয়েছিল। রাজা দাউদ একটা মন্দির তৈরি করতে চেয়েছিলেন, ঈশ্বর তাকে অনুমতি দেননি। তার সন্তান রাজা সলোমন সেই মন্দির প্রতিষ্ঠা করেছেন, এবং যখন সেই নিয়ম সিন্ধুক সেই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে, আশ্চর্যজনকভাবে স্বর্গীয় মেঘে সেই পুরা মন্দির ভরে গিয়েছে। জনগণ বুঝেছিল যে ঈশ্বর সত্যিকার অর্থেই তার দাবি প্রতিষ্ঠা করছেন, এই মন্দিরের অধিকার তিনি বুঝে নিচ্ছেন।
এবং তখনকার সময় থেকে সেখানে পূজা আরাধনা হতো, নৈবেদ্য উৎসর্গ করা হতো। কিন্তু যখন তাদের মন্দির ধ্বংস করা হয়েছে, সেখানে আর কোনো নিয়ম সিন্ধু নেই। এবং এখান থেকে মনে হয় যে আসলে এটাও একটা কারণে হয়েছে, কারণ যীশু খ্রিস্ট ঈশ্বরের সেই দেহধারী বাণী, যিনি মানব দেহ ধারণ করে আমাদের মাঝে বাস করেছেন, তিনি এখন সেই জেরুসালেমে আসছেন রাজা হিসেবে। সেই ক্রুশের উপর লেখা আছে INRI, ইনি ইহুদিদের রাজা। সেই রাজার অধিকার নিয়ে, রাজার সেই দায়িত্ব, সেই ক্রুশে নিজের জীবন সমর্পণ করার মধ্য দিয়ে তার অনুগত ভক্ত জনগণকে অনন্তকালীন জীবন দেওয়া, মৃত্যুর হাত থেকে রক্ষা করা, সেই কাজ করতে তিনি আসছেন, সেই কাজ তিনি করছেন। এবং এর মধ্য দিয়ে তিনি যে অনন্তকালীন রাজা, ইহুদি অনহুদি সকলেরই রাজা, সেই কথা তিনি প্রকাশ করছেন। এবং সেই আনন্দ কিন্তু আমরা জনগণের মধ্যে দেখতে পাচ্ছি। অন্যদিকে এখানে প্রবক্তা জাকারিয়ার সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেখি, যে একজন গাধার পিঠে চড়ে মুক্তিদাতা আসবেন। অন্যদিকে প্রবক্তা দানিয়েলের সেই 9 অধ্যায়ের সেই 70 সপ্তাহের ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেখি, যেখানে বলা হয়েছিল যে ইসরায়েল জনমণ্ডলী তারা আবার তাদের আবাসভূমিতে ফিরে যাবে, আবার তাদের হারানো গৌরব ফিরে পাবে। এবং আমরা ঠিক তাই দেখি। প্রবক্তা দানিয়েল সেই জনগণের জন্য বলেছিলেন যে তারা তাদের নির্বাসিত জীবন থেকে ফিরে গিয়ে তারা আবার তাদের সেই নিজস্ব দেশ, ভূমি, তাদের সেই মন্দির ফিরে পাবে। সেখান থেকে সেই 70 সপ্তাহের পূর্ণতায় যীশু খ্রিস্ট সেই মুক্তিদাতা হিসেবে শুধুমাত্র ইহুদিদের নয়, বরঞ্চ সমস্ত মানব জাতির মুক্তিদাতা হিসেবে আবির্ভূত হন। জনগণ হোসান্না ধ্বনিতে তাকে বরণ করে নেন। খ্রিস্টতে শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রিয়জনেরা, আজকে আমরা যখন এই তালপত্র রবিবার বা প্রভু যীশু খ্রিস্টের যাতনা ভোগ রবিবার উদযাপন করছি, তখন আমাদের নিজেদেরকে এই প্রশ্ন করতে হয় যে আমরা আসলে কোথায় আছি। আমরা কি যীশু খ্রিস্টকে সত্যিকার অর্থেই আমাদের হৃদয়ে তার সেই রাজত্ব স্বীকার করি? আমরা কি তাকে রাজা হিসেবে গ্রহণ করি? আমরা কি যীশু খ্রিস্টের সেই শিক্ষা এবং আদর্শ অনুসারে জীবন যাপন করি? আমরা কি নিজ নিজ ক্রুশ নিয়ে যিশুকে অনুসরণ করি? আজকে যারা যীশু খ্রিস্টকে হোসান্না ধ্বনিতে ধন্য করেছেন, পুণ্য শুক্রবারেই তারা তাকে ক্রুশে দাও, ক্রুশে দাও এই একই ধ্বনি তুলবে। আমরা আসলে কোন দলে? সেই হোসান্না ধ্বনিতে মুখরিত জনগণ, নাকি ক্রুশে দাও, ক্রুশে দাও সেই দলের লোক? সেই প্রশ্ন আমাদের নিজেদেরকে করতে হয়। যীশু খ্রিস্ট যিনি নিষ্কলঙ্ক হয়ে, নিষ্পাপ হয়েও আমাদের জন্য ক্রুশে জীবন সমর্পণ করেছেন, আমাদের জন্য মৃত্যু জয় করেছেন, তবে আমাদেরও কি উচিত নয় যীশু খ্রিস্টকে অনুসরণ করে, তার শিক্ষা এবং আদর্শ অনুসরণ করে ঈশ্বরের সেই প্রকৃত অর্থেই সদৃশ হয়ে ওঠা, তার সন্তানত্বের গৌরব নিয়ে ঈশ্বরের সঙ্গে এবং ভাই মানুষের সঙ্গে পুনর্মিলিত হওয়া? আসুন প্রিয়জনেরা, তপস্যাকালে এই প্রশ্ন নিজেদেরকে করি। তপস্যাকালীন আধ্যাত্মিকতায়, বিশেষ করে এই পুণ্য সপ্তাহের আধ্যাত্মিকতায় আসুন নিজেদেরকে উজ্জীবিত করি। আসুন অনুতপ্ত হৃদয়ে যিশুর কাছে ফিরে আসি, যিশুকে রাজা হিসেবে গ্রহণ করি, পাপের জন্য তার ক্ষমা প্রার্থনা করি এবং তারই সঙ্গে তার রাজত্বের অংশভাগী হই। ঈশ্বর আমাদের সবাইকে সেই অনুগ্রহ এবং আশীর্বাদ দান করুন।